আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, সময়টা তখন ইসলামী খিলাফতের স্বর্ণযুগে। বাগদাদের রাজপ্রাসাদ তখন ঝলমল করছে। চারদিকে রাজকীয় সাজ, অসংখ্য প্রজা, আর সেই সিংহাসনে বসে আছেন পৃথিবীর অন্যতম শক্তিশালী বাদশাহ বাদশাহ হারুনুর রশিদ। তার হাতে ছিল বিপুল ক্ষমতা ও অগাধ ধন সম্পদ, কিন্তু মাঝে মাঝে তার মনে একটা ভয় কাজ করত। এই দুনিয়ার রাজত্ব যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় কখনো। এরপর একদিন বাদশাহ রাজপ্রাসাদ থেকে সফরের উদ্দেশ্যে বের হলেন, সঙ্গে কিছু সৈন্য, চাকর বাকর, হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে। বাগদাদের রাস্তাগুলো যেন কেঁপে কেঁপে উঠল রাজকীয় শোভাযাত্রায়। তখনকার গ্রামের মানুষজন দৌড়ে এলো রাজাকে দেখার জন্য। অনেকে প্রশংসা করছে, দেখো আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন বাদশাহ হারুনুর রশিদকে। কিছু দূর যেতেই রাস্তার পাশে একজন বুজুর্গকে বসে থাকতে দেখলেন। ছেঁড়া জামা, অগোছালো চুল নিয়ে মাটিতে বসে আছেন আর কবরস্থানের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। আর তিনি ছিলেন বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহি, যাকে অনেকেই পাগল বলতো, কিন্তু তার ভিতরে ছিল মহান আল্লাহর দেয়া অশেষ জ্ঞান। বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে দেখে থেমে গেলেন এবং দাঁড়িয়ে ডাক দিলেন, হে বাহলুল, তুমি তো আল্লাহর একজন নেক বান্দা। তুমি কেন এভাবে মাটির মধ্যে পড়ে আছো? চাইলে আমার রাজপ্রাসাদে থাকতে পারো, সেখানে তুমি অনেক সম্মান পাবে। বাহলুল কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাটির দিকে তাকিয়ে কিছুটা মুচকি হাসি দিয়ে বললেন, হে বাদশাহ, আমি এমন এক জায়গায় বসে আছি যেখানে একদিন তোমাকেও আসতে হবে। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় আসতে হবে আমাকে? বাহলুল একটি আঙ্গুল তাক করে কবরস্থানের দিকে দেখালেন। এরপরে বাহলুল উঠে দাঁড়িয়ে বললেন, চলো হে বাদশাহ, একবার ওখানে গিয়েই দেখি তোমার মতো রাজাদের এখন কি অবস্থা। বাহলুলের এমন কথা শুনে বাদশাহ একটু মুচকি হেসে বললেন, ওহে বাহলুল, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? বাহলুল শান্ত কণ্ঠে বললেন, না বাদশাহ, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, তবে তোমাকে জাগানোর চেষ্টা করছি। কারণ যেদিন তুমি মাটির নিচে চলে যাবে, সেদিন তোমার এই রাজকীয় ধন সম্পদ, সেনা সৈন্য কিছুই তোমার সঙ্গে থাকবে না। শুধু তুমি একাই থাকবে এমন নির্জন একটা জায়গায়, আর সঙ্গে থাকবে তোমার করা কর্ম। বাহলুলের মুখে এমন শক্ত কথা শুনে বাদশার শরীর যেন শিউরে উঠল। এরপরে বাদশাহ বাহলুলের সঙ্গে কবরস্থানের দিকে যেতে লাগলেন। দুজনে গিয়ে পুরনো একটা কবরের পাশে দাঁড়ালেন। বাহলুল বললেন, দেখো এই কবরটা, এখানে তোমার মতোই একজন প্রভাবশালী রাজা শুয়ে আছে। তার কাছেও ছিল অসংখ্য সেনা সৈন্য, প্রচুর ধন সম্পদ সহ দামি দামি পোশাক ও অসংখ্য চাকর বাকর। কিন্তু এখন সে এমন একটা নিস্তব্ধ জায়গায় একাই পড়ে আছে। আজ তার কাছে কিছুই নেই, শুধু তার করা কর্ম ছাড়া। বাহলুলের প্রতিটি কথাই যেন বাদশার হৃদয়ে গিয়ে লাগছিল। বাদশাহ মাটির দিকে তাকিয়ে দেখলেন মাটির নিচে শুধু নীরবতা। বাহলুল ধীরে ধীরে বললেন, হে বাদশাহ, এই মাটি একদিন তোমাকেও তার কাছে ডেকে নেবে। আজ তুমি যাদের সামনে গর্ব করছো, কাল তারাই তোমার লাশের খাটিয়ে কাঁধে নেবে। বাদশাহ বাহলুলের মুখে এমন কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সে অঝরেই কাঁদতে লাগলেন, তার গাল বেয়ে চোখের পানি ঝরতে লাগলো। বাহলুল বললেন, হে বাদশাহ, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু এই দুনিয়ার রাজত্ব কখনো কখনো মানুষকে অন্ধ করে দেয়। তুমি যদি আজ এই দুনিয়ার রাজত্বে গর্ব করো, তবে কাল কিয়ামতের ময়দানে তোমার এই মাথার মুকুট ভারী হয়ে যাবে। কিন্তু যদি আজ বিনয়ী হও, তবে সেই মুকুটই তখন জান্নাতের আলোয় আলোকিত হবে। রাজা বললেন, হে বাহলুল, আমি তো এতদিন তোমাকে পাগল ভাবতাম, কিন্তু আজ বুঝলাম পাগল তুমি নও, পাগল তো আমি নিজেই। বাহলুল হাসলেন আর বললেন, হে রাজা, আমি পাগল নই, আমি শুধু দুনিয়ার মোহ থেকে মুক্ত, আর তুমি এখনো সোনার খাঁচায় বন্দী। এরপরে সেই দিন থেকেই বাদশাহ হারুনুর রশিদ বদলে গেলেন। রাতের পর রাত তিনি সিজদায় পড়ে কাঁদতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এরপরে তিনি রাজপ্রাসাদের এক কোণায় ছোট্ট একটা কবর বানিয়ে রাখলেন, যার পাশে গিয়ে তিনি প্রতিদিন বসতেন আর বলতেন,
এটাই হলো আমার আসল ঘর। সব কিছু রেখে একদিন আমাকে এখানেই আসতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বলতেন, যে মানুষ কবরের কথা মনে রাখে তার হৃদয়ে কখনো অহংকার টিকে থাকতে পারে না। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই গল্পটা কেবল এক রাজা আর এক দরবেশের নয়, এটা আমাদের সবার গল্প। আজ আমরা হয়তো রাজা নই, কিন্তু আমাদের অহংকার আর এই দুনিয়ার মায়াজাল আমাদেরকে অন্ধ করে রেখেছে।